এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কি বলছেন দর্শক বন্ধুগণ আপনাদেরকে ভিডিও ফুটেজ সরাসরি শোনাবো। দেখুন, মুখ্যমন্ত্রীর নাটক কিন্তু প্রকাশ্যে ধরা পড়েছে কালীঘাটের। দেখুন জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনুন। বুঝতে পেরেছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওই মিটিং করার 35 দিন বিচারহীন অবস্থায় অপেক্ষা করছি আমরা। লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে। দর্শক বন্ধুগণ আপনারা শুনতে পেলেন, এই রাজ্যের যখন এক থানার ওসি গ্রেপ্তার হলো তখনই নবান্ন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে মুখ্যমন্ত্রী তাদের কিন্তু ওই মিটিংয়ের সভা কিন্তু বাতিল হয়ে গেল, কেননা সরাসরি রেকর্ড বা লাইভের মাধ্যমে করা যাবে না। এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীকে আপনারা চিহ্নিত করে রাখুন কতটা ভাউতা না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। চিকিৎসকদের আন্দোলন কিন্তু চলবে, কিন্তু কার্যত দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই অভয়ার সঠিক বিচার। আরও দোষী সন্দীপ ঘোষ যখন গ্রেপ্তার, এছাড়াও থানার ওসি যখন আরও এক ওসি যখন গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের খাঁচায়, তখন নড়ে চড়ে বলছে শাসক দলের নেতা মন্ত্রীরা আর তাদের বৈঠক বা তাদের সমাধান হবে না। তাদের দাবি ছিল 5টি দাবি যদি মানতে রাজি হয় তাহলে শাসক দল এই রাজ্যের রাজনীতি পরিস্থিতি জুনিয়র ডাক্তাররা অবস্থান থেকে সরে যাবে, তারা নিজেদের কাজে যোগ দেবে। তো এই রাজ্যের শাসক দল তৃণমূল বুঝতে পেরেছে যে এইভাবে যে ধমক দিয়ে কোনো লাভ হবে না, তাই শাসক দলের দুর্নীতি একেবারে প্রকাশ্যে ফাঁস হচ্ছে। দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমরা অবশ্যই প্রতিবেদনটি তুলে ধরেছি। আমাদের একটি ছোট্ট চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলি দেখতে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে মনে রাখবেন। বলে না, চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূলের সরকার আর নয়। 2026-এ আপনাদের জীবন ঐক্যবদ্ধভাবে শক্তিবদ্ধভাবে চিকিৎসকের সপরিবার মিলে এই রাজ্যের শাসক দল কিন্তু আর ভোট পাবে না। আগামী দিন কিন্তু মানুষ বুঝতে পেরেছে আরজিকর কাণ্ডের ঘটনায় কতটা জড়িত রয়েছে শাসক দল, তারা ফেঁসে যায়। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভয়ে লুকানোর চেষ্টা করছে। তাই আরজিকর কাণ্ডের ঘটনায় এবার নড়ে চড়ে বসলেন। আরও ক্ষোভ, আরও আন্দোলন চলবে। বৃষ্টি একেবারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আন্দোলন, অনশন, বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন কর্মরত অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা। দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত আমাদের